মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে এ দুনিয়ার মুসলমান যখন রব্বে কারিমের দরবারে যখন মানত করছে গো, সঙ্গে সঙ্গে জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে মারহাবা। জমজম কূপের পানি প্রবাহিত হয়ে গেল। আমি কিছু কথা বোঝানোর জন্য একটু পিছনের দিকে গেছি রে, এরপরে অনেক লম্বা আলোচনা আসবে। সঙ্গে সঙ্গে যখন প্রবাহিত হয়ে গেল, মক্কা মদিনার মাসুম বাচ্চাগুলো, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসার তৃষ্ণা নিবারণ করলেন, মানুষগুলো পিপাসার নিবারণ করলেন। বছর চলে গেল, আব্দুল মুত্তালিবের আর মনে নাই, মানতের কথা মনে নাই। আব্দুল মুত্তালিব বছর যখন ঘুরে গেল, একদিন গভীর রাত্রে স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি না মানত করেছিলা তোমার একটা সন্তান আল্লাহর রাস্তে কোরবানি করবা, জবাই করবা। রে আব্দুল মুত্তালিব, একটা বছর পূর্ণ হয়ে গেল, তোমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেও তুমি জবাই করলা না। জমজম কূপের পানি তো ঠিকই ভোগ করো, ঠিকই পান করো, একটা ছেলের তো কোরবানি আল্লাহর রাস্তে দিলা না। এর সকালবেলা আব্দুল মুত্তালিব ঘুম থেকে উঠা ইহুদিদের ডাক দে বলে, ইহুদিরা শোনো, ইহুদি পণ্ডিতেরা শোনো, তোমরা কি কোথায় আছো শোনো। আমি আমার সন্তানদের মধ্যে একজনকে নিয়ত করেছিলাম জবাই করবো আল্লাহর রাস্তায়। এখন তোমরা কি কোথায় আছো রে? আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকলেন, একে একে 10 ছেলের সামনে হাজির। আমার বাজানেরা বড় ছেলেকে ডাক দে বলে, বাবা রে, আমি তোমাকে জবাই করে দিব। ছেলে কয় না। দ্বিতীয় ছেলেকে ডাক দে বলে, বাবা তোমারে জবাই করবো, কয় না। তৃতীয় ছেলেকে ডাক দে বলে, বাবা জবাই করবো, বলে না। ও যুবক বন্ধুরা একে একে ডাকলেন। আমিরে হামজাকে ডাকলেন, সেও বলে না। আব্বাসকে ডাকলেন, আব্বাসও কয় না। এইরকম যত ডাকলো সবাইকে ডাকলেন, 9 ছেলে বললেন না। সর্বশ্রেষ্ঠ মুসলমান সড়ক সবচেয়ে ছোট ছেলে আব্দুল্লাহকে ডাক দে বলেন, বাবা আব্দুল্লাহ, আমার নবীর আব্বা জান। ডাক দে বলেন, আব্দুল্লাহ রে, এখন আমি তো মানত করেছিলাম তোমাদের 10 ভাইয়ের মধ্যে একজনকে জবাই করে দিব কাবা শরীফের মালিকের নামে, ওরে জমজম কূপের মালিকের দরবারে। এখন তুমি আমার ছেলেরা তো কেউ জবাই হতে রাজি হলো না, তুমি কি রাজি আছো? কলিজার টুকরা সন্তান বলে, আব্বা জান, যদি আপনি আমাকে জবাই করে যদি আপনি মানত পুরা করেন, আমার কোনো বাধা নাই, কারণ আমি রব্বি কারিমের দরবারে যাব। আমার আব্বা জান, আমি আপনাকে বারণ করব না, আমি রাজি, আমাকে জবাই করেন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কুরাইশদের নেতাদের ডাক দিয়ে বলে, আমার 10 ছেলের মধ্যে ছোট ছেলে রাজি হয়েছে জবাই হওয়ার জন্য। এই কথাটা শুনিয়া রে মুসলমান শোনো, এর কুরাইশ নেতা, আমার বাবারা শোনো গো, কুরাইশ নেতা নফলের কন্যা 200 নারী নিয়া, 200 মেয়েদেরকে নিয়ে প্রত্যেকের হাতে খোলা তরবারি দিয়া, অস্ত্র দিয়া আব্দুল মুত্তালিবের বাড়িটার এইরকম ঘিরে ফেললেন। আব্দুল মুত্তালিবের বাড়ির চারিপাশে মেয়েরা ঘিরে ফেললেন। ডাকতে বলে, আব্দুল মুত্তালিব রে, শোনো শোনো, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদেরকে তুমি জবাই করো, আমরা বারণ করবো না। কিন্তু আব্দুল মুত্তালিব শুনে নাও, শোনো গো, কারণ ওই আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমরা দেখতে পাই। এ শোনো, ভালো করে শোনো, কারণ পৃথিবীর মধ্যে আমি হলাম নফলের কন্যা মরিয়ম, আমার আব্বা তাওরাতের পণ্ডিত, জাবুরের পণ্ডিত, সুতরাং আমার আব্বা জান কিতাব পড়তো,
আখির নবীর বাবা কেমন হবে গো, আখির নবীর নূর মুবারক কেমন হবে, সব কিছু আমি আমার বাবার থেকে শুনেছি। সুতরাং এই পৃথিবীর মধ্যে তোমার 10 জন ছেলের মধ্যে ছোট ছেলে আব্দুল্লাহ হবে আখির নবীর বাবা। পৃথিবীর মধ্যে আমরা বেঁচে থাকতে, এই পৃথিবীর মধ্যে আমরা মেয়েরা বেঁচে থাকতে আব্দুল্লাহর একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে ও নবী ও এর থাকতো যদি ডানা দুইটা যাইত মদিনা, উইরা গিয়া সালাম দিতাম আমি নূর নবীর রওজায়, উইরা যায়া সালাম গো দিতাম আমি নূর নবীর রওজায়। গরিব আমি বাংলায় বাড়ি নবী, গরিব আমি বাংলায় বাড়ি, আমি কান্দি বসে নিরালায়, হায় হায় কান্দি বসে নিরালায়, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। আরো জোরে বলেন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন ও নবী ও রে উম্মতের কান্ডারি হইয়া আসিল ধরা, দিবানি শিকান্তেন নবী আমার উম্মতির মায়, দিবানি শিকান্তেন নবী আমার উম্মতির মায়ায়। নবী কয় হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এ যুবক আলেম ওলামা গভীর মনোযোগ শুইনা লও গো। নবী কয় উম্মতিরা এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ও যুবক শোনো শোনো, আবার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার নবী কয় আমার ওয়াফাতটা আমার ইন্তেকালটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় আমার উম্মতিরা শুনে নাও। ওলামা একরাম শোনো, দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আবার দুনিয়ার মধ্যে আগমন করলাম, এটা আমার উম্মতের কল্যাণ স্বরূপ। এই দুনিয়ার মধ্যে এমন নবী পৃথিবীর মধ্যে আর হবে না। নবী কয় মুসলমান শোনো, ও আমার বাবারা শোনো, নবী কয় উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে গো আমি নবী সঙ্গে সঙ্গে প্রশংসা করি, আমার আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আর অন্যায় করে ছেলে মাফ চাই, বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম। ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা, আরো জোরে বলো যাব আমি সোনার মদিনা। রে আমার
মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না গো যাব আমি সোনার মদিনা আরো জোরে বলতে হবে যাব আমি সোনার মদিনা এর যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনা এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু কোথাও মেলে না গো যাব আমি সোনার মদিনা আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব সাতক্ষীর বাঁশির শুধুই চাওয়া নিদান কালে দিবেন দেখা সাতক্ষীরা জেলার শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা নবীর ওসিলায় হায় হায় দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি সোনার মদিনা ই বলো যাব আমি সোনার মদিনা আরো জোরে বলো যাব আমি সোনার মদিনা ইরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনি রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রব্বুল আলামিন আপনি রাহমাতাল লিল আলামিন আমরা আশিক বসে আছি আপনার আশায় নবী গো দিদার দিবেন জোরে বলেন না মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা চা দুরূদ শরীফের জন্য একবার পড়লে 10টা গুনাহ মাফ একবার পড়লে 10টা নেকি আমল নামায় একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে একবার পড়লে আমার আল্লাহ খুশি দুইবার যত পড়লে ফেরেশতারা খুশি পড়লে আমার নবীজি খুশি বাইরা আমার কওমি অঙ্গনের একটা কিতাব আছে কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ লেখছে মুফতি শফিক আহমেদের লেখা কিতাব আমাদের লেখা না সুন্নিদের কিতাব না এটা কওমি অঙ্গনের বড় কিতাব যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয় আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা উনি বললেন নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ একাধিকবার ফরজ সুন্নাত যত পড়বে মুস্তাহাব আমল জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ তাবলীগ জামাত করে যারা এদের একটা কিতাব আছে ফাজাইলে দুরূদ ঠিক কি না কিতাবের নাম কি জোরে বলেন নাম কি আপনাদের কষ্ট হচ্ছে না ভয় নাই আমরা দলিল ছাড়া কথা কইতে রাজি না আস্তে আস্তে যাবো যেহেতু আজকে বললাম আজকে আল্লাহ আমার দুনিয়ার বুকে আমার একটা সন্তান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করছে আড়াইটার সময় আগমন করছে সারাদিন ওকে নিয়ে ছেলেটা হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি হয়ে গেছে এখন বিশেষ করে এই সন্তান থেকে কোনো আলেম আসতো না আমার বিবি ভর্তি আছে আপনার এশিয়া হেবনে সিনাই আমার ছেলে ভর্তি আছে আপনার মাগুরা সরকারি হাসপাতালে সুতরাং এই অবস্থার পরে আমি বারবার বলতেছি যেহেতু আশিকে রাসূল কিনা আমি বলতেছি ভাই যদি না যায় মানুষ বলবে সুন্নিরা ধোঁকাবাজ আমি কই ভাই আমার সন্তান তো অবস্থা সিলাইন ধরে খুলি ভর্তি করে দিয়ে ওনাকে ভর্তি করে দিয়েই ইনশাল্লাহ চলে আসছি এই জন্যে আমার বাবারা আমি আমার মনটাও ভালো না সারাদিন দৌড়াদৌড়ি গতকাল মাহফিল করে চাপায় অনেক দূরে প্রোগ্রাম করে আবার এখানে আবার আগামীকাল মাদারীপুর এরকম অনেক দূরে জার্নি করতে আজকে গোসলটা পর্যন্ত করতে পারি নাই
দড়ির উপরে রাখতে আজকে যে গোসল করবো সেই সুযোগটা পাইনি। এই জন্য আপনার একটু ভালোবাসা চাচ্ছি, যে একটু ভালোবাসা দিলে আয় হায় কবর আসর ওয়াজ করতেই বাবা, এত ওয়াজ করবো কেমনে রে, ওয়াজ করতে যেদিকে যাইতেছিলাম আবার বন্ধ করে দেয়, কথা বলছেন বিপদ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা এমন হাবিব আমার মুক্তির কারণে ফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিলা, এমন হাবিব ও আমার। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এ দুনিয়ার মুসলমান মক্কা মদিনার ব্যবসায়ীরা এসে বলে, আব্দুল মুত্তালিব শোনো গো, খবরদার, আমরা তোমার আব্দুল্লাহর মুখখানা দেখে যখন কোনো ব্যবসায়ী কাজে যায় আমাদের উন্নতি হয়, আমরা যে কোনো কর্মের মধ্যে গেলে আমাদের উন্নতি হয়। আব্দুল মুত্তালিব রে, আমাদের জীবন থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি লাগাতে দিব না। ওদিকে নফেলের কন্যা মুসলমান শুনে নাও, মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব রে, আমরা মেয়েরা বিদ্রোহী ঘোষণা করলাম, যদি আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি আমরা ছাড়ব না। আব্দুল মুত্তালিব বড় বিপদের মধ্যে পড়ে গেল। এক হলো জনগণের বিদ্রোহী, দুই হলো মানত পুরাণ, কি করবে? ডাকলেন ইহুদিদের আলেমদের, ইহুদি আলেমদের ডাকলেন, ডাক দেওয়ালেন, আমার ভাইরা রে, আমি বড় মুশকিলের মধ্যে পড়ে গেছি, কারণ মক্কা মদিনার সব মানুষ আব্দুল্লাহর পক্ষে দাঁড়ায় গেছে, আর ইহুদিরা খ্রিস্টানেরা সবাই, মুসলিমেরা সবাই আব্দুল্লাহর পক্ষ নিছে রে। এখন আমি তো কারে কি করবো, আমারে বইলা দাও। ইহুদি আলেমরা আব্দুল মুত্তালিব একটা কাজ করো, লটারি করো, লটারি করে যদি যার নাম আসবে তাকেই তুমি জবাই করবা, কুরবানি করবা। আব্দুল মুত্তালিব 100 বার নাম লেখলেন সন্তানদের, একবার নাম লেখলেন, উটের নাম লেখলেন, লেখিয়া এবার পাতিলের মধ্যে দিলেন, একটা পাত্রের মধ্যে রাখলেন, রাখি একটা মাসুম বাচ্চা দিয়ে লটারি টান দিলেন। একবার নয়, দুবার নয়, 99 বার ডাকছে, 99 বারই আব্দুল্লাহর নাম আসছে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার। 99 বার আব্দুল্লাহ, যেই লটারি টান দা আব্দুল্লাহর নাম আসে। লোকজন ডাকতে বলে, আব্দুল মুত্তালিব 99 বার না, 99 বার যদি আসে, 1000 বার যদি আব্দুল্লাহর নাম আসে রে, আমাদের জীবন থাকতে, আমাদের দেহের মধ্যে জান থাকতে আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না। কারণ আব্দুল্লাহর কাছে রয়েছে নূরে মুহাম্মদ। ওরে আমরা দেখতেছি রে, এই দুনিয়ার সব চাইতে বড় রত্ন, পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জিনিস আব্দুল্লাহর কাছে গচ্ছিত আছে, সুতরাং জীবন থাকতে আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না। জোরে বলেন না মারহাবা।
কয়বার উঠছে? 99 বার নাম উঠছে। এইবার 100 বার মাথায় টান দিছে, উঠছে উটের নাম। কিসের নাম? উটের নাম। আব্দুল মুত্তালিব 100 উট জবাই করে লোকজনের মধ্যে বিতাড়িত করে দিলেন আর মানত পুরা করলেন। আব্দুল মুত্তালিব ঘোষণা দিলেন যে 100 উট দিলাম কাইটা, এখন ছেলে যেহেতু বেঁচে গেছে। কিন্তু মক্কা মদিনার নারীর আব্দুল্লাহর জন্য পাগল, আব্দুল্লাহর জন্য পাগল। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। এদিকে আব্দুল মুত্তালিব তার বাল্য বন্ধু আব্দুল ওহাবকে বলেছিল, ওহাব রে, তোর মেয়ে হয়েছে, আমার ছেলের সঙ্গে তোর বিবাহ দিব। আর আব্দুল ওহাবের কন্যা আর ছিল মুসলমান। 5টা গুণের গুণান্বিত ছিল আব্দুল ওহাবের কন্যা। পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত নারীকে বিবাহ করো, যেটা নবীর বাবা করেছে, আমার নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। ওরে মুসলমান, পৃথিবীর মধ্যে এই 5টা গুণের নারী যদি কেউ বিবাহ করতে পারো, যুবক বন্ধুরা, দুনিয়ার মধ্যে শান্তি, দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করে নিতে পারবা। আমি আজকে বলে যাব সেই 5টা গুণের গুণান্বিত আব্দুল ওহাবের কাছে যায় ডাকতে বলে, আব্দুল ওহাব রে, আমার আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার নারীরা পাগল। তোমার সাথে তো কথা দিয়েছিলাম তোমার কন্যার সঙ্গে বিবাহ হবে গো, তোমার কন্যা কি বড় হয়েছে? আব্দুল ওহাব ডাক দেখ, আব্দুল মুত্তালিব, আমি তোমার ছেলের জন্য রেখে দিছি সেই বড় আমানত। আর আমার পৃথিবীর মধ্যে আমার মেয়ের ভিতরে 5টা গুণ আছে। 1 নাম্বার গুণ আমার মেয়ে সতীত্ব আমানতদারি, আমার মেয়ে গুণবতী, আমার মেয়ে আমলদারি, আমার মেয়ে মুসলমান পর্দাশীলতা নারী। 5টা গুণ। লেখে নাও, লেখে নাও। আমার নবীর নবীর মা কেমন ছিল গো? আমার নবীর মায়ের গর্ভে থেকে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করলেন, সেই মার ছিল 5টা গুণ। 1 নাম্বার গুণ ছিল তার সতীত্ব আমানতদারি। জীবনে কোনো বেগানা পুরুষ তার চেহারা দেখে নাই, জীবনে কোনো বেগানা পুরুষের নজরে সে আসে নাই। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। 1 নাম্বার ছিল সতীত্ব আমানতদারি, 2 নাম্বার ছিল পর্দাশীলতা নারী, 3 নাম্বার ছিল সে আমলদারি নারী, 4 নাম্বার ছিল গুণবতী রূপবতী। যেমন ছিল তার রূপ তেমন ছিল তার গুণ। আর তৎকালীন জামানায় মুসলমান বংশগত উত্তম বংশের মেয়ে ছিল আমার নবীর মা আমেনা। আমার নবীর মা আমেনার বাবা আব্দুল ওহাব জরি, তিনি ছিলেন তৎকালীন জামানার একজন সাধু ব্যক্তি, একজন আল্লাহওয়ালা মানুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়টা গুণ? এই 5 গুণে দেখেন না, বাদশা জুলকারনাইন জয়দা যখন সুলাইমান পয়গম্বর বিয়ে করবে, উনিও বলতেছিলেন সারা পৃথিবী খুঁজে 4 গুণের মেয়ে পাইছে, 5 গুণের মেয়ে পাই নাই। উনি প্রস্তাব দিয়েছিল, ইলহাম আসলে বারে কে সুলাইমান পয়গম্বর, তুমি তো বিয়ে করবা, এই 5 গুণের নারী খোঁজো। দেখা গেল সারা পৃথিবী খুঁজেছে, 3টা গুণ পাইছে, 4টা গুণ পাইছে, 5টা গুণ পাই নাই। 5 গুণের গুণান্বিত নারী আমাদের প্রতিটা মুমিনের বিয়ে করা উচিত। যেটা বলেন না মারহাবা। গাঁজাখোর, মদখোর, নারীখোর সব ওয়াজ এক ওয়াজের ভিতরে চলে আসবে, সব ওয়াজ, কিন্তু সময় লাগবে। একটু পার্ট বাই পার্ট আলোচনা আগাইলে আসবে। কিন্তু আমার তো আবার আলোচনা দিছে একটু কবর আসর মৃত্যুর দিকে, ওদিকেও যাব যদি আল্লাহ বাঁচায় রাখে। দেখা যাক, একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা টাইমই তো পাবো না। আপনাদের কষ্ট হচ্ছে? আরো জোরে কষ্ট হচ্ছে? এর আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে চিঠি লিখে দিলেন, পত্র লিখে দিলেন, কোথায় রে আমার আব্দুল্লাহ, তোমার জন্য আমি তোমার পাত্রী ঠিক করেছি। আব্দুল্লাহ কয়, বাবা গো, দেখার প্রয়োজন না, আপনি আমার বাবা, যার সঙ্গে বিবাহ দিবেন আমি রাজি। আমার নবীজির আব্বা কিন্তু গার্জিয়ান ছাড়া বিয়ে করে নাই। আমরা পরের মেয়েরা হাত ধরে নিয়ে চলে আসি, আর আইন করছে সরকারি 18 বছর বয়স হয়ে গেলে, 20 বছর বয়স হয়ে গেলে বাবার অধিকার নাই মেয়ের দাবি করা। আরে কপাল পুরা, কপাল পুরাস না। আমার নবীর বাবা কিন্তু বিয়ে করেছে, দাদাই নিজে পছন্দ করে দিছে। আমার নবীর দাদা নিজে তার বাবারে বিয়ে দিছে। আর এই পছন্দ করিয়া, বাবা পছন্দ করিয়া নবীর মা, নবীর বাবার লগে বিবাহ দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা।
একটু জোরে। এন আব্বা মা দেখলে চলে না, এটা দরকার ডিজিটাল। ডিজিটাল করতে করতে দেশ শেষ। ও যুবক, বিবাহ হয়ে গেল, মুসলমান বাসর হয়ে গেল, লম্বা আলোচনা, বাসর হয়ে গেল। আব্দুল্লাহ আমার নবীজির মা আমেনা কয় খোদাকে কসম করে বলি জীবনে কোনোদিন পুরুষের সামনে যাই নাই, কোনো পুরুষের চেহারা দেখিনি। বাসর রাত্রে আমার স্বামী বসে আছে, আমিও বসে আছি। হঠাৎ কেন যেন ঘরের মধ্যে একটা নূরের একটা আলোর জ্যোতির মতো লাগতেছে। আর ঘরটার ভিতরে যেন কেন কোনো এমন সুন্দর ঘ্রাণ, আমি এত সুন্দর ঘ্রাণ কখনো পাই নাই। খোদার কসম করে বলি রে, আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইলাম, দেখি আমার স্বামী আমার আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদ ঝলমল করে। যখন আমি তাকাইলাম রে, ওই নূরটা যেন ছুটে এসে আমার কাছে হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার নবীজি এই দুনিয়ার মধ্যে মায়ের লজ্জাস্থানে ঢোকে নাই, লজ্জাস্থানে বাইর হয় নাই। আর একটু জোরে। মুসলমান শুনে নাও, আব্দুল্লাহর নূর মুবারক দাবি মালিক হয়ে গেলেন, আমেনা মা আমেনা হয়ে গেল। হঠাৎ আব্দুল্লাহ একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, দূর থেকে নফল কন্যা ডাক দে, মরিয়াম ডাক দে, বলে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ 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 দাঁড়া গেছে। ডাক দে বলে আব্দুল্লাহ বলো রে, আগে বলো তুমি কি বিবাহ করেছো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ কয় মরিয়াম রে, প্রতিদিন তো এমনিতে যাই, তুমি ডাক দে, খাবার দাও, শরবত দাও, ভালো দুইটা চারটা কথা বলো, আজকে কেন একবারই জিগাও, বসতেও দিলে না, জিগাও তুমি বিবাহ করছনি? আব্দুল্লাহ রে আগে বলো তুমি বিবাহ করছনি? কহ গত দুদিন আগে আমি বিবাহ করেছি। মরিয়াম চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ আব্দুল্লাহ রে, আমি তোর পাগল ছিলাম না, আমি নফল কন্যা, আমার বাবা এই জমিদার, আমার বাবার ধন সম্পদের বিশাল জমিদার ছিল রে। আমি এক বাপের এক কন্যা। আমি আমার বাবার থেকে তাওরাত কিতাব যখন আমার আব্বা পড়তো, আখরি নবীর আলোচনা আসতো, আমি নফল কন্যা রে, ওই নূরে মুহাম্মাদের পাগল ছিলাম রে। এ আব্দুল্লাহ মনে করেছিলাম এই সম্পত্তির বিনিময়ে সব কিছু বিলিয়ে দিয়ে আমি তোমারে বিবাহ করব, আখিরি নবীর মা হব রে। এই আব্দুল্লাহ ওদিন আমি 200 নারী নিয়ে যখন তোমার বাবার সঙ্গে বিদ্রোহী করেছিলাম, আমি তোমার জন্য নয় রে, তোমার ভিতরে নূরের ঝলক, আমি আখিরি নবীর মার বাসনা জেগেছিলাম। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমার রূপ যৌবনের জন্য পাগল ছিলাম না, আমি পাগল ছিলাম রহমতের নবী রাহমাতুল আলামিনের মা হওয়ার জন্য। এরে আমার কপালে হইল না রে, আমি প্রতিজ্ঞা করলাম আর জীবনে কোনোদিন বিবাহ করব না। আরে আমি আর কোনোদিন কোনো পুরুষের কাছে যাব না, কোনোদিন বিবাহ করব না। আয় আব্দুল্লাহ, আমি নূরে মুহাম্মাদের ওই স্মৃতি ধরে গুলো, ওই বাসনা জল্পনা কল্পনা করে আমার জীবনটা কাটায়া দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। এই যুবক তালের কান্ড লাগে শোনো গো, এই দুনিয়ার মধ্যে রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন মায়ের ঘরে। সংবাদ পেয়ে গেলেন সকালবেলা, মা আমেনা সংবাদ পায়, মা আমেনা রে, ও আমেনা তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। দ্বিতীয় মাসে খবর আসে, আমেনা রে আমেনা তোমার গর্ভে আখিরি নবী হাজির হয়ে গেছে। তৃতীয় মাসে হাজির হো, ও আমেনা তুমি বড় ভাগ্যবান, তুমি বড় গুণবতী রূপবতী রে মা আমেনা, তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল আলামিন আগমন করেছে। 10 মাস 10 দিন একই সংবাদ পাইলেন। আমার বাবার আমি লম্বা আলোচনা না আগে বলেছি, কত ফস করে শেষ করা যায়। মা আমেনা একদিন নয়, 2 দিন নয়, 10 মাসে 10টা খবরে চলে আসলেন। নবীজির মা আমেনা
আমেনা বলে খোদার কসম করে বলি আমার হুজুর আমার গর্বে পৃথিবীর মধ্যে মেয়েদের পেটে যখন বাচ্চা সে পেটটা একটু বড় হয় আমি যখন জমজম কূপের পানি উঠাইতাম খোদার কসম করে বলি আমি টের পাইতাম না কষ্ট অনুভব হয় না আমার পেটের মধ্যে আমার হুজুর কোনোদিন একটু মোসর দেয় না কোনোদিন কষ্ট দেয় নাই মায়ের গর্ভে থাকতে সন্তান কত লাথি মারে কত না আগুতো মারে মা খাইতে পারে না ঘুমাইতে পারে না আমার নবী আমার গর্ভের মধ্যে কোনোদিন একটু জোরে নড়া দেয় নাই আমি মা কষ্ট পাবো বলে এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনো এই 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল নূরে মদিনা নূরের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে আমার নবীর ফুফু সুফিয়া বলে এই ঘরের মধ্যে বাতি নাই ঘরের মধ্যে বইয়া আসিলে মুসলমান শোনো গো হঠাৎ করে দেখি আকাশ থেকে যেন একটা নূর এসে আমার ঘরের মধ্যে আমার আব্দুল্লাহর ঘর কানা জিন্না সেন্না খাজুরের পাতার ছাউনি আমার বাজানেরা এই পৃথিবীর মধ্যে খাজুরের পাতার গেয়া এই ঘরের মধ্যে ফলো আমি বড় প্রেশানিত হয়ে আছি কারণ এখন তো অনুভব করা যায় নতুন মেহমান বাড়ির মধ্যে আসবে ঘরের মধ্যে আসবে হঠাৎ আমি সালাম শুনতে পাইলাম আসসালামু আলাইকুম আমেনা আমেনা রে ওয়ালাইকুম আসসালাম কয় তুমি কে গো আমি মা হাওয়া আমেনা রে এই দুনিয়ার মধ্যে নবীদের সরদার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে বড় স্বপ্ন ছিল আখিরি নবীর মা হব হতে পারি নাই রব্বে কারীমের কাছে দাবি করেছিলাম আল্লাহ ওই আখিরি নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করবে সেদিন যেন ওই ঘরের মধ্যে আমি একটু জায়গা পাই সেদিন যেন আমি আমার হুজুরকে দেখতে পাই আমেনা আসসালামু আলাইকুম আমেনা আমেনা ওয়ালাইকুম আসসালাম কে আমি মারিয়াম আসসালামু আলাইকুম কে কয় আমি মাসিয়া এই রকম 4 জন মহিলা মুসলমান সমাজ জান্নাতি মহিলা শরীয়তে 2 জন মহিলা ছিলেন একজনের নাম হযরতে সুফিয়া আর আরেকজনের নাম হলো আমার মা আমেনা এই 2 জন ছিল ঘরের মধ্যে 2 জন শরীয়তে মারিফাতের দৃষ্টিতে আর 4 জন ছিল মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন মা সুফিয়া ডাকতে বলো দুনিয়ার মানুষ শোনো এই পৃথিবীর মধ্যে নূরের পুতুল আমার গর্ভে থেকে আমার বাবির গর্ভে থেকে আসলো আমি জীবনে এত নূর পৃথিবী দেখি নাই রে পৃথিবীর মধ্যে আগমন করলো আমি তাকা দেখি রে আমার হুজুরের মাথার শীতে কাটা আমি দেখি আমার নবীজির চোখের মধ্যে সুরমা লাগানো আমি দেখি আমার নবীজির নাভি কাটা অবস্থায় এই দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থায় আমার নবী আসেন না কাপড় পরা ও মুসলমানদের কান্ডা লাগা শোনো আমি আমার নবীর দেখেছি আমার হুজুর দুনিয়ার মধ্যে সিজদায় পড়ে গেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি খোদার কসম করে বলি রে আমার হুজুরের মুখে আওয়াজ শুধু উম্মতি উম্মতি শুনেছি এরে আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করলো ওদিকে আব্দুল মুত্তালিব বলে আমি কাবার সামনে দিয়ে আসতেছিলাম রে হঠাৎ দেখি কাবার মধ্যে যত মূর্তিগুলো ছিল সবার মাথা নত হয়ে গেছে আমি জিগাইলাম ও মূর্তি তোমাদের মাথা কেন বেঁকা হয়ে গেছে মূর্তিগুলোর জবান খুলে গেছে ডাক দে বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না আমাকে ভাঙার জন্য আমাকে বিতাড়িত করার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে অথচ সেই নবী ঘোষণা করে দিয়েছে আমি দেখতেছি এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর পৃষ্ঠা 52 নম্বর হাদিস খানা সরো 3952 নম্বর হাদিস আমার নবী বলে গেছে ওসিরে আমার উম্মতের মধ্যে এক দল তারা নিজেরা মূর্তি পূজা করবে অন্য কেউ সাহিত্য করবে আজকে বাংলাদেশের বুকে দুনয়ন ভরে দেখলাম মুসলমান ইমানের চাইতে ভোটের দাম বেশি জোরে বলেন ঠিক কিনা মুনাফিক ইমানের চাইতে সিয়ারের দাম বেশি এরা ইসলামটাকে কেমনে প্রচার করে ইসলামের শত্রু ইসলামের দুশমন আদর বলেন ঠিক কিনা রাসূল আছে মূর্তি ভাঙার জন্য ভালো করে শুনেন আর আমি মৌলবী টুপি মাথায় দিয়ে পাহারা দিই মৌলবী সাজাইছো বিশাল মৌলবী সাজছো
কোথায় পাইলা, কোন দলিলে পাইলা আমাকে দেখাও। হ্যাঁ পাইছো, একখান দলিল আছে সূরা তাওবা 6 নম্বর আয়াতে, দেখো প্রমাণ দলিল আমি বলছি আস্তে আস্তে দিব, আমি কারণ বাস্তব দিকে আগাইলে সব কোরআন হাদিস থেকে দলিল আসবে, দূরে নয়। সূরা তাওবা 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে খোঁজো, কোরআন শরীফ খোঁজো, না পাইলে আমার ধরবো অফেন্স চ্যালেঞ্জ। বলতেছে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আসে, সে যদি আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা দেন, যদি নিরাপদ স্থানে আপনার সে সাহায্য চাই সাহায্য দেন, নিরাপদ স্থানে পৌঁছা দিতে বলে আপনি পৌঁছায়া দেন, হুকুম কার? কিন্তু ওর পরের দিনই দেখলাম লেখছে যে আমরা তো আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আপনাদের মন্দির রক্ষা করবেন কি? সুতরাং তারা তো আমাদের কাছে সাহায্য চাই নাই, তারা তো আমাদের মন্দির পাহারা দিতে বলে নাই, আপনার ওখানে যে মুনাজাত করতে বলছে কিনা। আবার আমাদের দেশে এক আলেম আর একজন বলছে পূজা এবং রোজা এক, জোরে বলেন ঠিক কিনা? ওটা ইমান গেছে না আছে? জোরে বলেন ইমান গেছে না আছে? আরে মুসলিম মিল্লাতের রোজার সঙ্গে যারা পূজার তুলনা করে, এই সমস্ত মূর্তি পূজারী কোনদিন ইসলামের ধারক বাহক হইতে পারে না। এরা পতিতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এরা চেয়ার পূজারী, এরা মানুষ পূজারী, এরা আল্লাহর গোলাম নয়, নবীর পাগল নয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ হচ্ছে না, মনে হচ্ছে আপনাদের ভিতরে ওই দলের লোক আছেন। আওয়াজ আমি এখানে মরা মেরে ফেলবেন প্রস্তুতি, মারে ফেলবেন প্রস্তুতি। যে কয়দিন বেঁচেছি আর সুখ আদায় করে আল্লাহর দরবারে আর আশা নাই, কারণ এই ধোঁকাবাজ দুনিয়ার মধ্যে আর বাঁচতে শখ নাই। কারণ এই দুনিয়ার মধ্যে যাদেরকে দিয়ে আজকে আমরা ভরসা করব, যাদের আলোচনা শুনি, তারা যদি আজকে ইসলামটাকে 12টা বাজায় দেয়, তারা যদি ইসলামের দোহাই দিয়ে কোরআনের তোহমাত দেয়, কোরআনের ভিতর ভুল আছে, এরপরে বলছে কোরআনের ভিতর ভুল আছে। এরপরে আমার গত 2-3 দিনের একটা নিউজ দেখে আমি বেশি কষ্ট পাইছি। আরে ইসলাম আগে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের কয়টা স্তম্ভ? আমার রসুল বলছে পৃথিবীর মধ্যে যখন আমি নবুয়াতি পাই, সর্বপ্রথম মহিলাদের মধ্যে ইসলাম ধর্ম কবুল করে আম্মাজান খাদিজাতুল কুবরা। জোরে বলেন ঠিক কিনা? বালকদের মধ্যে শেরে খোদা হযরতে আলী, আর মুরব্বীদের মধ্যে আমার চাইতে 6 মাসের বড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন না মারহাবা। আর গোলামদের মধ্যে হযরতে যায়েদ। কথা বুঝেন নাই? আরে বুকার দল কেমনে বললো যে মা খাদিজা জীবনে 1 রাকাত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই? আরে তখন তো নামাজ ফরজই হয় নাই, তুই কেমনে? আর যখন আমার নবীজি বলছে আমার খাদিজা, আমার মা খাদিজা, দেখেনি ওনার জীবনে যে আসলে ওয়াজ এসে গেলে পাবেন যে মা খাদিজা যখনই আখিরি নবীর সন্তান পেয়েছে, দুনিয়া সব ছেড়ে দিছে, পৃথিবীর মধ্যে ধন সম্পদ যা কিছু ছিল রাসূলুল্লাহর কদমে লুটিয়ে দিছে। আমার মা খাদিজা সদা সর্বদা চোখের পানি ছেড়ে কাঁদছে, অজারণের কবরের ভয়ে কাঁদছে, জাহান্নামের ভয়ে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ আমার কবরে কি উপায় হবে? আর সেই মাকে যদি বলে নামাজ পড়ে নাই, সেই মাকে যদি বলে রোজা রাখে নাই, সেই মাকে যদি বলে সে কোনোদিন হজ করে নাই, এর মতো বেয়াদব আলেম আর জগতে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এদের ওয়াজও নাকি মানুষে শোনে। কথা বলেন। আবার আল্লাহ বলে সর্বশক্তিমান না, এই বুকাই আল্লাহ বলে আলা কুল্লি শাইইন কাদির। আরে আমার আল্লাহ বলে আমি সর্বশক্তিমান, আর ওই বুকা পণ্ডিত বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না। তোর আব্বারে বলবে, তোর আব্বারে বলবে আমরা, কারণ আল্লাহ নিজে কোরআনের ভিতর বলে আমার রব্বে কারীম, আমি রব্বে কারীম সর্বশক্তিমান, আল্লাহ নিজে বলে। আর তুমি বলো আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, তুমি কিসের ইসলামী দল? আমি বলি ওদের দল থেকে অতি শীঘ্রে বহিষ্কার করার দরকার, না হলে এরাই তোমাদের 12টা বাজায় দিবে। আর দোষাবন্য মানুষের জন্য বলো ঠিক কিনা? এরাই তোমাদের 12টা বাজায় দিবে। কষ্ট পাচ্ছেন নি? কষ্ট পাচ্ছেন? নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। ওঠেন কান ভাই, ডায়াবেটিস স্যার উঠেন, আমি ছেড়ে দেবো, ওয়াজ বেশি করবো না, যদি আপনাদের কষ্ট লাগে ছেড়ে দেবো, ওঠাউঠি করলে ওয়াজ করতাম না। জোরে বলেন নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধু, ঠিক কিনা? চারিদিকে দেখি শুধু, ঠিক কিনা? সব অন্ধকার, চারিদিকে দেখতেছি কি? আমরা তো
বারবার খাচ্ছি ধোঁকা, ওদের ওই ধোঁকার পিছে আছে যে শুধুই মিশে। না না আর মানি না ভণ্ডবাজির তাল বাহানা, না না আর মানি না ওদের ওই তাল বাহানা। জোরে বলেন নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। এখন মানুষ কি পাগল আছে তোমাদের কথা মতো? 18 কোটি মানুষ নামাজ পড়লে নাকি একটা ভোট দিলে সেই সব হইব। কোথায় লাগালি, কোথায় লাগালি? এর আগে বলছে আমলিক আর বিএনপি নাকি কোরআন শরীফে আছে। কথা বুঝেন নাই? কোরআন শরীফে আছে একে দুজনের নাম। এই ধোঁকাবাজ গুলো ইসলামটাকে ধ্বংস করার জন্য এই সমস্ত 2-4টা মৌলবী যথেষ্ট। যেন বলেন ঠিক কিনা? এরা আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ, ক্ষতি সম্পূর্ণ। যেন বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? সাতক্ষীরার জমিন ভয় আমি রুহুল আমিন পাই না। কথা বোঝেননি? রুহুল আমিন সিদ্দিকী ভয় পায় না, কারণ আমি চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো। এর জন্য যদি মরণ হয় রব্বে কারিম তোমার দরবারে হাসি মুখে মরণ নিব। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা কোনো ধোঁকাবাজির সঙ্গে নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব কয় এবার কাবা শরীফ ঝুঁকে গেছে। সূরা ফিল বলে, আল্লাহ বলে আলাম তার, আপনি কি দেখেন নাই? আর মৌলবীর গোষ্ঠী তাফসির পর আল্লাহ কয় হাবিব আপনি নবী দেখেন নাই? নবী তো তখনও দুনিয়ায় আসেন নাই। আমার নবীজি আসার 26 দিন আগে আবরা বাদশাহ সৈন্য নিয়ে, হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য গিয়েছিল। আরে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে কাবা রে, এ কাবা তোর মাথা কেন নত হয়ে গেছে জানতে চাই রে। কাবায় ডাক দিয়ে বলে আব্দুল মুত্তালিব এই পৃথিবীর মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, আজকে মিলাদুন নবী পালন করে আমার ভাইয়েরা আনন্দ লাগে, হৃদয়ের মধ্যে আনন্দ লাগে, কলিজার মধ্যে। কাবা শরীফের ওয়াজ শোনেন, এইবার মানুষের ওয়াজ শুনছেন, এবার কাবার ওয়াজ শোনেন। কাবাই ডাক দেখ আব্দুল মুত্তালিব এই পৃথিবীর মধ্যে আমি কাবা বড় ধন্য রে, যার খাতিরে আমার এত দাম, যার খাতিরে আমার এত সম্মান, যার জন্য রব্বে কারিম আমারে বানাইছে রে। এই কাবার কাবা, এই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। খেলা দেখছেন? কাবার ওয়াজ করে, কাবায় ওয়াজ করে। কাবা বলতেছে আব্দুল মুত্তালিব তুমি জানো না? আরে আমার এত দাম বাড়লো কেন, আমার এত মান বাড়ছে কেন? আমার কাবার কাবা রাহমাতাল লিল আলামিনকে যার জন্য আমারে বানাইছে তার সম্মানে আমার কাবার দাম, সে তো দুনিয়ায় আসছে, তার সম্মানে আমি নত হয়ে গেছি। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরে সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী বাবার বাবা, কেহ বলে নবী কাবার কাবা, কেহ বলে নবী এর নই যে কাবা নই যে বাবা নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরো জোরে বলেন মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। এর সাফায়াতের কান্ডারি, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আরো জোরে বলা যাবে না মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। মারহাবা বলেন না, মারহাবা একটু জোরে বলেন না, মারহাবা আরো জোরে মারহাবা। এ মুসলমান শোনো, এই আব্দুল মুত্তালিব, এই মুসলমান রসূলের সম্মানে, রসূলের সম্মানে আবু লাহাব তার দাসী আজাদ করে দিয়েছিল।
আঙ্গুলের ইশারা দিয়া, ও মুসলমান শোনো, ওই হাসরের ময়দানে যেদিন উত্তপ্ত চন্ডখানা মুসলমান, সূর্য যেদিন মাথার উপরে উঠবে, এই মস্তিষ্কগুলো গলে গলে পড়বে ওই হাসরের ময়দানে রে, কবরের মধ্যে, জাহান্নামের মধ্যে। আব্দুল মুত্তালিব ও মুসলমান আবু লাহাব এই আঙ্গুলখানা যখন গালের মধ্যে দিবে, একটু মিঠা পানি বর্ষিত হবে। শুধু রাসূলের সম্মানে আঙ্গুলের ইশারাতে দাসী আজাদ করে দিয়েছিল মুসলমান। এই পৃথিবীর মধ্যে এত দাম, এত সম্মান সেই নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমাল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নয়, নবী বিনা কোনো দরদি নয়। সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইলা শিবে। তোমার তো এ দুনিয়ার মুসলমান নবী কানা পর্যন্ত রেখলাম, এরপরে একটু পিছনের দিকে যায়, একটু কবর আসরের দিকে আমার ভাইয়েরা বলছে। আবার যদি সময় পাই রে, ওদিকে চলে যাব। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। কয়টা বিপদ? এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। বড় বড় তিনটা বিপদ প্রতিটা মানুষের জীবনে। এক নাম্বার বিপদ হলো মরণ। এক নাম্বার বিপদের নাম কি? আর একটু জোরে বলেন কি? দুই নাম্বার বিপদ কবর, তিন নাম্বার বিপদ কিয়ামতের ময়দান। এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার সিরিয়াল না দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে যে বাবা তার সন্তানের লাশ কাঁধে নিছে, ওই বাবারে জিগাইবেন এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। ওই বাবারে জিগাইলে ওই বাবা বলবে, দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীর মধ্যে সন্তানের লাশটা এত ভারী, আমি এত বড় ভারী বস্তু জীবনে আমি কাঁধে নিই নাই, গায়ে নেই নাই। সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী। সন্তান বলবে, দুনিয়ার মানুষ রে, আব্বা আমার লাশ এত ভারী আগে জানি না। আজকে সেই সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, এই কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আমার বাবারা আমার, আজকে যারা মরণের সময় পায়খানা করে দেয়,
মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় কত মানুষ প্রস্রাব করে দেয়, জিহ্বা বাইর হয়ে যায়, এই কত মানুষের দাফন পড়াইলাম রে। কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের জানাজা পড়লাম, আইরে কত ভার জানাজা পড়লাম, দেখেছি চোখ দুটি চেয়ে আছে, বন্ধ করা যায় নাই। ইমাম সাহেব হুজুর জানে কত মায়েতের লাশ ওরে দাফন করার পর চেয়ে রয়েছে, জিহ্বা বাইর হয়ে রয়েছে। ওই গোসল করাতে যায় দেখছে তারা পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে, এত যন্ত্রণা রে বাবা। কিন্তু মুমিনের মৃত্যু হয় আটা গোলাইয়া খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়। একমাত্র ইমানদারদের মৃত্যু হয় এত আসানে। আর রব্বে কারীম তো দুইটা জায়গা রেখে দিছে, একটা হলো জান্নাত। ইমানদারদের জন্য ঘোষণা করে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। এই জান্নাতি মানুষের মৃত্যু যেমন আসানে হয়, মৃত্যু আসানেও হলে তাদের জন্য নিয়ামত হয়ে যায় রে মুসলমান। শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সবার জান বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করে না। আজরাইল এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে 5 মানে থাকে মুসলমান মাথা মুবারক। সারা পৃথিবীর পানি যদি আপনার তার গায়ে ঢেলে দেন, একটু পানিও জমিনের মধ্যে পড়ে গুড়িয়ে পড়বে না। রব্বে কারীম কোন দিন যেন মরণের পেলপন করব রে, কোন দিন যেন আজরাইল চলে আসবে রে, কোন দিন যেন ধরা পড়ে যাব। ছেলেমেয়েরা কানবে, ছেলেমেয়েরা বিদায় দিতে চাবে না, কেউ ধরে রাখবে না। ইমাম সাহেব দোয়া দুরুদ পড়ায়া, জানাজার নামাজ পড়ায়া চিরবিদায়ের জন্য প্রস্তুতি হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার কোরআন শরীফের সব আয়াত অস্বীকার করতে পারবেন, একটা আয়াত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অস্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। একটু মহব্বতে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া বাজান একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া একাই চলেছি আমি। যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি কেউ তো নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ। অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এ দুনিয়ার মুসলমান কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও,
কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাইলা। এই দুনিয়ায় সম্পদের পাহাড় তুমি গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ওরে বাজান, এই দুনিয়া থেকে বিদায় যখন নিয়ে যাবা, এই দেহখানা তোমার মাটির মধ্যে রেখে দিবে, তোমার পোকামাকড়ে বাগাবাগি করে খাবে। এই দুনিয়ার সম্পদ তোমার ছেলে মেয়েরা খাবে, ছেলে মেয়ে না থাকলে প্রতিবেশী খাবে, সে না থাকলে তোমার আপন জনেরা নিবে, যদি না থাকে মুসলমান সরকার বহন করবে। কিন্তু দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এমন দেহটা গড়ো যেন পোকা মাকড় ওই দেহের মধ্যে না আসে। ও বন্ধুগণ, এই জন্য আমি বারবার বলি রে, এই দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। কারণ আমার নবীজি বলছেন, মুসলমান শুনে নাও, বাল হুয়া কিলাব, এই দুনিয়াটা একটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে যেমন আর উম্মতিরা মুসলমান শুধু এই সম্পদ পাইলে খুশি হবে। আজকে যেদিকে তাকায় ক্ষমতার হলো